বয়সের ভারে শরীরে নানা রোগ ব্যাধি, হাতে লাঠি আর থরথরে করে কাঁপা পা দুটোই যার প্রতিদিনের লড়াইয়ের মূল সঙ্গী। বলছিলাম ৭০ বছরের বৃদ্ধ আব্দুল মজিদের কথা। এই বয়সে বিশ্রামে থাকার কথা থাকলেও জীবন সংগ্রামে হার না মেনে প্রতিদিন ৩ থেকে ৪ কিলোমিটার পথ হেঁটে দোকানে দোকানে ঘুরে কেনেন পুরনো প্লাস্টিকের বস্তা। তা বিক্রি করে পাওয়া সামান্য লাভে কোনো রকমে চলে পুরো পরিবার। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এই জীবন সংগ্রামী বৃদ্ধকে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের কুমারচর এলাকার বাসিন্দা আব্দুল মজিদ প্রতিদিন বাড়ি থেকে বের হয়ে ৩ থেকে ৪ কিলোমিটার পথ পায়ে হেঁটে ঘুরে বেড়ান। ৫০ কেজি বা ২৫ কেজি ধারণ ক্ষমতার পুরনো প্লাস্টিকের বস্তা কেনাই তার কাজ। প্রতি বস্তা বিক্রি করে লাভ হয় মাত্র ১ থেকে ২ টাকা। বেশ কিছু বস্তা একসাথে জমলে তা বিক্রি করে যা পান তা দিয়ে চলে জীবন সংগ্রাম। সংসারে টানাপোড়েন তাকে বাধ্য করেছে এই বয়সেও রাস্তায় নামতে। ১৪ বছর আগে সড়ক দুর্ঘটনায় বড় ছেলে সুমন মারা যান। পেছনে রেখে যান দুটি এতিম সন্তান। ছোট ছেলে ৩ সন্তান নিয়ে অভাবের সংসারে আলাদা থাকেন। ২ মেয়ের বিয়ে হলেও ১ মেয়েকে ছেড়ে চলে গেছে তার স্বামী। ফলে পুরো পরিবারের জীবিকার দায়িত্ব এসে পড়েছে এই অতি অশীতিপর বৃদ্ধের কাঁধেই। আব্দুল মজিদ বলেন, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর রহমতে কোনো রকম কষ্ট করে সংসার চলে। শরীরে নানা ব্যাধি আর কষ্টের পাহাড় থাকলেও কারো কাছে হাত পাতেন না আব্দুল মজিদ। নিজের শ্রমে সৎভাবে বেঁচে থাকার এই অদম্য লড়াই যেন সমাজের জন্য এক অনন্য দৃষ্টান্ত। Yeah,